আপনি আমাদের ভোলার মানুষকে তুরন্ত মানে এত বেশি সাফল্য এনে দিয়েছেন স্যার, আমরা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমরা নাই হারাই ফেলছি স্যার। তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আপনার মতো একজন মানুষ ভোলার জন্মগ্রহণ করছেন স্যার। আর আপনি আমাদের ভোলা ডেভেলপমেন্ট ফোরামের যে আমাদের কর্মসূচি পূর্ব যেগুলো কর্ম পরিকল্পনা ছিল স্যার এবং ভবিষ্যৎ কর্মগুলো আপনি জানেন এবং সেটা আপনি স্যার চমৎকার একটা ভিডিও দিয়েছিলেন স্যার, যেগুলো আমরা মিডিয়া পেয়েছি স্যার, আপলোড দিচ্ছি স্যার, সেটা অনেক প্রশংসিত হয়েছে স্যার। এখন স্যার আমরা পুরোনো কোনো গল্প করবো না স্যার, আমাদের স্যার 8টা দাবি ম্যাক্সিমাম স্যার আপনি জানেন, সেখানে মেইন এখনও স্যার আমাদের ভোলা বরিশাল সেতু, তারপরে 2 নম্বর আমাদের ভোগান্তি ভোলা 3 লাখ লোক আছে স্যার, আপনি সেটা দেখছেন চিরঙ্গে আপনি গেছেন কী পরিমাণ 250 লোক চট্টগ্রাম বিমানবন্দর গেছে স্যার অল্প সময় নোটিসে স্যার। এরপরে সেই বিএনপি অফিসের সামনে দেখছেন আপনি ওইখানে যারা ছিলেন 90% ছিল স্যার ভোলা লোক, আপনি সেদিন আবেগাপ্লুত হয়েছিলেন, বলছেন যে বাবু তোমাকে 2 দিন সময় দেবো, কিন্তু স্যার আমাদের সৌভাগ্য বলা যায় যে আপনি সময় দিতে পারেন না স্যার, আর দুর্ভাগ্য যে আমরা পাই না আপনাকে, কিন্তু সৌভাগ্য যেহেতু আপনার দায়িত্ব বাড়ছে স্যার, পারেন না সময় দিতে, আমাদের কষ্ট নেই কিন্তু স্যার এখন যেহেতু আমাদের স্যার নতুন সাধারণ সভা হয়ে গেছে স্যার, আমাদের নতুন কমিটি আসছে স্যার, আমরা অভিষেক করবো স্যার। আর আপনি আমার নিজের আগে বলছিলেন যে ঈদের পরে তোমাকে সময় দিব স্যার, তা আপনি আমাদের একদিন সময় দিবেন চট্টগ্রামে স্যার, আমরা একটা অভিষেক অনুষ্ঠান করবো, বাকি বিষয়গুলো যাবেন স্যার, আপনি আমাদের প্রধান বিষয় আছেন, আর আপনি একটা রাইটার করে আসছি স্যার, রাইটার করে আমাদের সভাপতি মহোদয় বলবেন আমি স্যার একটা ইমিডিয়েটলি স্যার ইয়েতে নিয়ে আসার জন্য স্যার, এটা আমাদের প্রাণের দাবি, বলার মানুষের 22 লক্ষ মানুষের প্রাণ দাবি স্যার। আর আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যার, স্যার আমাদের সাথে আসেন, আগেও আসেন, এই যে হাজারিবাগ বলে আসেন এবং স্যার সবাই স্যার অনেক লোক আসতে চাইছিল স্যার, কিন্তু স্যার বাদে বাদে আমরা এখানে স্যার আমরা পারিনি স্যার, হয়তো আপনাদের সাথে বলে স্যার আমরা অনেক আছি স্যার, ভালো হতো। তো স্যার আমরা খোলার যে মসজিদের যে ঘাটটা এটা স্যার খুবই দরকার স্যার, আমরা এত বেশি ভোগান্তি পোহাইতে হয় স্যার, একদিন আমি স্যার আমার বউ বাচ্চাদের স্যার আমি গাড়ি নিয়ে সরকারি গাড়ি নিয়ে 9.5 ঘন্টা সেখানে স্যার মতিরাট ঘাট এটা যদি মতিরাট ঘাটে আনা যায় স্যার, তাহলে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা মানে ক্রস করে দিতে পারবো স্যার। এটা জয়বে একটা আপনি শুনতে পটুটা সরিয়ে দিতে হবে, রাইট স্যার, জয়বে শুনতে রাস্তা আছে, রাস্তা 9 কিলোমিটার রাস্তা আছে স্যার, এটা বারোপুর এটা একটা স্যার সপ্তাহরণ নির্বাচিত হয়েছি। স্যার আমি জেনারেল সেক্রেটারি স্যার, কেন্দ্রীয় কমিটি স্যার, আর মহাব্যবস্থাপক কিউজিএমসি এবং আমি আলী আরশাদ, সাংগঠনিক সম্পাদক ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি, আমার বাড়ি ভোলা জেলা দৌলতপুর, আমি ব্যবসা করি। প্রেসিডেন্ট ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম এখন প্রধান সাইফুল ইসলাম জয়সিপি স্বাস্থ্যসেবা বিভাগ এবং বিডিও আমার ঢাকা অঞ্চল সভাপতি। আমি গোলাম হোসেন ছিলাম, আমার বাড়ি কলেজ সদর, আমি ব্যবসায়ী বাংলা পাবলিশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উমর ফারুক, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবি, আমি বিডিএ বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রামে থাকি, ব্যবসা করি। আমি ভোলা সদর, আমি পিডিএফ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রশিদ, আমার বাসা হচ্ছে দৌলতখান বাংলাবাজার, বিডিএফ এর তথ্য সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি আগে বিডিএফের কমিটির তথ্য সম্পাদক ছিলাম, আমার বাড়ি দৌলতখানে, আমার বাংলাদেশ স্লিপার এসি রাজমারি সমিতির ভাইস প্রেসিডেন্ট, আমি পরিবহন ব্যবসা। আসসালামু আলাইকুম, আমার বাড়ি মোহাম্মদ পুরো 6 নম্বর ওয়ার্ড, আমি বিডিএফ এর সমাজ কল্যাণ সম্পাদক এবং চট্টগ্রাম শিপিং ব্যবসা। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান হিরো, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বিডিএফ, আমি পেশায় ব্যাংকার। হোসেন আহমেদ, আমি বিডিএফ এর ভাইস প্রেসিডেন্ট, আজীবন সদস্য, বিডিএফ খাতা সদস্য। আসসালামু আলাইকুম, মোহাম্মদ বর্ণদিন ভারতবর্ষা, আমার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি হিসেবে আছে, বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল মাহমুদ, আমি ব্যক্তিগত সহকারী সাবেক মন্ত্রী সাধারণ সাহেবের,
এখন যুক্ত হবে জেলা সদর থানা বিএনপি আর সদস্য বিডিএ। আসসালামু আলাইকুম, আমার নাম আতিকুর রহমান, আমার বাড়ি গোলামপুর উদয়পুর রাস্তার মাঝা, ঢাকায় থাকি আর বিডিএফ এর ঢাকার কোষাধ্যক্ষ। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান, আমার বাড়ি গোয়া সদর, আমি থাকি চট্টগ্রামে, বিজেপি কেন্দ্রীয় প্রচার প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মিজানুর রহমান, আমার বাড়ি বারাণসী, আমি বিজেপি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক। 90% লোক বড় হচ্ছে। জর্জরিত একজনও নাই। মেডিকেলটা নিয়ে আমাদের কোনো কথা নেই। মেডিকেল স্যার যেখানেই হোক, সরকার যেখানে সুইটেবল মনে করে বিডিএফ, আমরা চাই ভোলাতে মেডিকেল কলেজ। আমাদের কোনো নির্ধারিত জায়গা নাই যে অমুক জায়গা হইতে। সরকার বা আপনারা সিনিয়র যারা আছেন, যেখানে আছেন, যেখানে ভালো মনে করবেন হইলে আমরা বিডিএফ সেদিন আকালি দেবো, বিজয় মিছিল করবো, আমরা উদযাপন করবো প্রয়োজনে। কিন্তু যেখানে হোক আমাদের এখানে হ্যাঁ ভোলার জেলার মধ্যে মেডিকেল হইলে আমরা স্যার বিডিএফ এর থেকে আপনার স্যার আমরা চাই লালমোহনে এখন। আমি বলছি ক্লাসে এটা না অলরেডি স্যার আপনি যাওয়ার যদি হয় তাহলে বলদিও কভার করে না চায়নাতে ইয়েটা মেডিকেলটা ওইটা কি একটা নেওয়া যায় না মাস্টার মধ্যে সারা বাংলাদেশে চায়না বলছে আসলে নীলফামারী শুধু একটা যদি জলপেশন করে বা দক্ষিণে করে একটা এখানে করে আছে কিন্তু আইটা 100 সজ্জা বেশি আচ্ছা, যে পরীক্ষা আমরা আলাপ করছি নিয়ে হলো একটা হলো যে এই মতিহাটে এটা করবে রাজি একই মন্ত্রণালয় শেখ রবিন স্যার হইলে ভালো হয় কি স্যার, ওনার সড়কটাও আছে, ওখানে তো 262 কোটি টাকা সরকার করেছে স্যার, ওখানে লোকাল প্রকাশ প্রশাসন আমাদের পক্ষে আছে স্যার। তারা উনি বলছেন স্যার এক্সিয়ার বলছেন যে ওরা ডেভেলপ করানোর মতো প্রত্যেকটা জেলাতে একটা করে সম্মেলন থাকতে বাংলাদেশ শেয়ার বানায় দিচ্ছে। উনি বলছেন এক্সিয়ার বলতে বলছেন জোরালাদের হিসাব সাহেবের দিয়ে আবার উনি করে এখানে ওনার আরেকটু জটিল কথা আমার লোক কি করে মধুসূদনের দ্বারা এরাই মূলত ক্লেমটা করে আজকে মূলত মধুসূদনের যে আলাদা মধুসূদন এলি ভাই না স্যার কিন্তু বল আলাদা দিয়ে এটা স্যার এই মোসাকে ভবিষ্যৎবাণী করছে যে এখানে তোমাদের চালাবে স্যার বলছিলেন না আমাদের সঙ্গে ভাষা এই দাদা হলো মধুসূদন স্যার যদি এই বিষয়ে যদি স্যারের কাছে আসে কখনো স্যার এটা বলা যাবে যে আমরা কিন্তু মজুদের ঘাটটা বন্ধ করতে চাই, আমরা বলছি মতিহাটেও ঘাট নিয়ে আসলে ওটাও চলো, যে যেখানে ভালো সেখানে ল্যান্ডিং করবে, যার যেখানে সুবিধা হবে সেখানে একটা বলতে হবে এই মতিহাট শেখ রবিকে বলতে হবে এই আমাদেরকে স্যার একটু সাক্ষাৎকার আমরা বুঝে নেবো নিয়ে যাবো চমৎকার চেষ্টা করেছে আমার লাইফটা সার্থক আমাদের এই জীবন 16 বছর যে শেষ উচ্চ পদটা যদি দেখতে পারি কথা বলবো না স্যার, আমাদের ভবিষ্যৎ অনুষ্ঠানে আপনাকে পাবই আছে।